যে হে আমার বান্দা, হে আমার মুমিন বান্দারা, তোমরা আমার নবীর প্রতি দরুদ পাঠ করো। তো আমরা করব কি করব না ভাই? এই এদিকে ধ্যান দেন না, কোন দিকে ধ্যান আছে? দরুদ পাঠ করব কি করব না? করতে হবে। কেন? কারণ আল্লাহ বলেছেন করতে। কেউ যদি নিষেধ করে সেই নিষেধটা মান্য করা যাবে না। মানব কার কথা? আল্লাহর কথা। এছাড়া হাদিস শরীফের মধ্যে, আচ্ছা কথাগুলো কি বোঝা যাচ্ছে ভাই? বোঝা যাচ্ছে? যারা যারা বুঝতে পারছেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, কিছু লোক বুঝতে পারছেন না, ওনারা মনে করছেন হয়তো যে সুরে বলবেন তখন বুঝবো। তা না ভাই, আমি সুরে বলি না, আমার সিম্পলি আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা হয়। এটাকে আপনাকে বুঝে নিতে হবে। মুসলমান আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে সুরে বললে ভালো আর না বললে কালো, হয় কিনা? অনেক জায়গায় অভ্যাস হয়ে গেছে। তবে এই অভ্যাসটা রাখিয়েন না। আমরা এখানে এই যে জালসাটা করছি, জালসাটা করার দুইটা উদ্দেশ্য আছে। এক তো হলো মসজিদের চাঁদা করা, কালেকশন করা, আর দ্বিতীয় উদ্দেশ্যটা হলো ধর্মীয় জ্ঞান অর্জন করা। এই জালসার মাধ্যমে আমরা ইসলামিক জ্ঞান অর্জন করব। কেন অর্জন করব? তার কারণটা হলো আল্লাহ তাআলা নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। To get Islamic knowledge is compulsory, necessary for each and every person connected to Islam. দয়ার নবী মানবী ইরশাদ করেন, ধর্মীয় জ্ঞান, ইসলামিক জ্ঞান অর্জন করা এটা হলো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, জরুরি। অর্থাৎ প্রত্যেক মুসলমানকে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। whether it be male or woman, সেই মুসলমান পুরুষ হোক অথবা নারী। পুরুষ এবং নারী উভয়ের উপর ধর্মীয় জ্ঞান অর্জন করাটা হলো জরুরি। এই জ্ঞান অর্জন করার জন্য তো এই জালসাটা করা, নাকি বাপ? না অন্য কোনো উদ্দেশ্যে? নাচ গান করার জন্য তো না, এখানে তো ডান্স করার জন্য তো না, ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য। ইসলামিক জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ ভাই? কোনো সমস্যা? ইসলামিক জ্ঞান অর্জন করাটা কতটা জরুরি আমার নবী আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, উতুলুবুল ইলমা ওয়ালাউ বিসিন। Get the Islamic knowledge whether you have to go to China. নবীজি বলছেন যে ধর্মীয় জ্ঞান তোমরা অর্জন করতেই থাকো। যদিও ইসলামিক জ্ঞান অর্জন করতে গিয়ে সুদূর চীন দেশে যেতে হয়, তবুও জ্ঞান অর্জন করতে হবে। মুসলমান আজকে আমাদেরকে চীন দেশে যাওয়ার প্রয়োজন নাই। বা প্রত্যেকটা মসজিদেই, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মসজিদেই একজন করে আলেম থাকে, যার কাছে গেলে আমরা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবো কি পারবো না ভাই? পারবো। কিন্তু এই সময়টা আমাদের নাই। চায়ের দোকানে বসে আমরা 2 ঘন্টা 4 ঘন্টা অতিবাহিত করে দেব, কিন্তু মৌলভী সাহেবের কাছে জ্ঞান অর্জন করব না। মুসলমান লুডু খেলতে খেলতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা অতিবাহিত করে দিব, কিন্তু মৌলভী সাহেবের কাছে আমরা যাব না। খেলা ইভেন দেখবেন আমাদের ইয়াংস্টাররা পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, আরো কি কি খেলা মোবাইলে উঠেছে। এই মোবাইলের খেলার জন্য আপনারা অনেকগুলো সময় অতিবাহিত করবে, কিন্তু মৌলভী সাহেবের কাছে গিয়ে কোরআন শিক্ষার তার সময় থাকে না। মুসলমান আপনাকে বলতে চাই, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী উজির 5000 টাকা দিয়েছে, 4000 টাকা বাকি, আর 1000 টাকা নগদ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, বলেন আমিন। তাই ভাই যেটা বলতে চাই সেটা হলো এই জালসাতে বসে আমাদের মাইন্ড হবে, আমাদের আপনার জ্ঞান হবে যে আমরা জালসাতে কিছু জ্ঞান অর্জন করব। যাই হোক ইসলাম, আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো এই যে আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেন যে তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো। এই জন্য আমাদেরকে দরুদ পড়তে হবে। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করে তার কতটা নেকি হয়? নবীজি বলছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশারা খাতিয়াত ওয়া রুফিয়াত লাহু আশারা দারাজাত। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার বাপ? 10 বার রহমত নাযিল করেন। ওয়া হুত্তাত আনহু আশরা খাতিয়া,
আর সেই ব্যক্তির দোষটি গুনাহ পাপ আল্লাহ তাআলা maaf করে দেন। ওয়া রুফিয়াত লাহু আসরা দারাজা, এবং সেই ব্যক্তির জান্নাতে 10টি দরজা উঁচু করে দেন। তার মানে একবার কেউ যদি নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করে তার 30 খানা লাভ হয়, 10 বার রহমত পাবেন, 10টি আপনার জীবনের গুনাহ maaf হবে, আর 10টি দরজা জান্নাতে উঁচু হবে। তো দরুদ পড়লে লাভ হলো না ক্ষতি ভাই? এই লাভ হলো না ক্ষতি? কিন্তু এরপরেও এই দরুদ নিয়ে মারামারি আছে কি নাই, ঝামেলা আছে কি নাই? কেউ দরুদ পড়ছে আবার কেউ ব্যঙ্গ করছে, কেউ দরুদ পড়ছে আবার কেউ বিদআতের ফতোয়া লাগায়, কেউ দরুদ পড়ে আবার কেউ সেটাকে নিয়ে ঠাট্টা এবং মাজাক করে, আছে কি না এরকম লোক? সম্মানিত শ্রোতা, আপনাদেরকে স্পষ্ট বলে যায়, যদি কোনো ব্যক্তি দরুদকে নিয়ে ব্যঙ্গ করে, দরুদকে নিয়ে কোন রকম ক্রিটিসাইজ করে, দরুদকে নিয়ে কোন রকম তাচ্ছিল্য করে, তাওহীন করে, সেই ব্যক্তি ইসলামের মধ্যে থাকতে পারে না, সে মুসলমান থাকতে পারে না। খাঁটি মুসলমান যদি হতে চান, আপনি হয়তো দরুদ পড়ুন, আর না হলে যারা দরুদ পড়ছে তাদের সম্মান করুন। আপনি পড়তে পারছেন না, যারা পড়ছে তাদেরকে সাপোর্ট করুন। দুইটা ছাড়া তৃতীয় কোনো অপশন আছে ভাই? আপনি যদি নামাজ না পড়েন, নামাজের অবহেলা করতে পারবেন ভাই, নামাজের তাওহীন করতে পারবেন, নামাজকে ব্যঙ্গ করতে পারবেন। একটু হানা বলুন না। আল্লাহ বলছেন আকিমুস সালাত, বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ বলেছেন আতুস যাকাত, বান্দা তুমি যাকাত প্রদান করো। আপনি নামাজ পড়ছেন না, আর উল্টা যারা নামাজ পড়ছে তাকে নিয়ে ব্যঙ্গ করছেন, যারা নামাজ পড়ছে তাকে ক্রিটিসাইজ করছেন, যারা নামাজ পড়ছে তাকে ঠাট্টা করছেন, নামাজকে ছোট মনে করছেন, নামাজের কোন রকম ক্রিটিসাইজ করছেন। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে তার কাবিরা গুনাহ হয়, তার বড় পাপ হয়, সে গুনাহগার, বাদকার, সিয়াকার, কিন্তু সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। মুসলমান থাকবে কিন্তু পাপী মুসলমান, গুনাহগার মুসলমান। কিন্তু কোন ব্যক্তি যদি নামাজের ঠাট্টা করে, নামাজের ক্রিটিসাইজ করে, নামাজকে ব্যঙ্গ করে, সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? পারে? সে শুধু গুনাহগার নয়, ইসলাম থেকেই খারিজ। সুতরাং ভাই, যেই ব্যক্তিরা নামাজ পড়তে পারছেন না বা যারা নামাজ পড়ছেন না, কমসে কম নামাজের সম্মানটা বজায় রাখতে হবে, নামাজের মর্যাদাটা বজায় রাখতে হবে। একজন নামাজীর সামনে দিয়ে গেলে ওই ব্যক্তির রেসপেক্ট করতে হবে, যে আমি পড়তে পারছি না নামাজ, কমসে কম ইনি একজন নামাজী, ইনি নামাজ পড়তে পারছেন, ইনি ভালো মানুষ নাকি ভাই? না নামাজ পড়ার কারণে তাকে গালি দিবেন? আছে কিছু মানুষ, কিছু মানুষ এমন আছে সমাজের মধ্যে, আমি শুনেছি এমন কিছু মানুষের কথা, যে একজন মানুষ আরেকজন মানুষকে বলছে, মানুষ ভাই চলো নামাজ পড়তে যাই, তো বলছে এ ভাই নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? হ্যাঁ, এরকম কথা বলে কেউ? নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে তুমি কি লাভ করেছো? শুনুন মুসলমান, কোন ব্যক্তি যদি বলে নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, নামাজ পড়ে কে ধনী ব্যক্তি হয়েছে, নামাজ পড়ে কি হবে, নামাজকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, নামাজকে ক্রিটিসাইজ করে, ছোট মনে করে, হালকা মনে করে, এই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। সেই আপনার ব্যক্তির স্ত্রী পর্যন্ত তার বিবাহ থেকে বার হয়ে যাবে, তার স্ত্রী আর স্ত্রী থাকবে না। এই জন্য মাসলা হলো এই, যে আপনি নামাজ পড়বেন, যদি আপনি নামাজ না পড়েন, কমসে কম নামাজের মর্যাদাটা রাখবেন, নামাজকে অবহেলা এবং বিলাসিতার বস্তু বানানো যাবে না। আল্লাহ যতগুলো নির্দেশ দিয়েছেন কোরআনে, এর মধ্যে একটারও কেউ যদি ব্যঙ্গ করে, একটারও কেউ যদি ক্রিটিসাইজ করে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে? কথাগুলো কি বোঝা যাচ্ছে ভাই? আরেকটা জিনিস আলোচনা করি, বর্তমানে আরেকটা বিষয় চলছে, যে আমরা সুন্নি মুসলমান, যারা হানাফি সুন্নি মুসলমান, আমি কাউকে গালি দিতে পছন্দ করি না, কাউকে গালি দিব না, তবে ভাই যেটা সঠিক সেটা আমি আপনাদের কাছে উত্থাপন করব। সুন্নি মুসলমান